মন খারাপ করি না রে ভাই, পাখি তুই আছে তুই থাকবে, তোর কাছ থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না, বুঝলি তো? সেই জন্যই লয় পড়া, শুধু আমার আব্বাকেই আমার রাগ ধরছে জানিস তো। কি আর করবি বল, তোর আব্বা আমার একটু পুলি পাকা লোক। শালা বারো চোদা আব্বা যদি একবার যায় ওদের বাড়ি থেকে সব সমস্যার সমাধান মিটে যায়। বল তুই বল। না গেলে আর কি করবি বড়া, এক যদি লোক নয় তোর বাপ, সেই জন্যই তো চিন্তা করি না ফালতু সুখ তাকে খবর আনা করাছে আমি। ভাল লাগছে না বাড়া, জানের ভিতরে মরি লাগিয়ে। শালা শালা আব্বা হবো না, বাড়ার মাথা হবো না, নিজের ছেলের একটু শালা সুখ খুঁজছে না, শালা হারাবে খালি টাকা 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 করে দিয়ে বেড়াইছে। টাকাও তো দরকার, খেতেও তো হবে। খেতে তো হবে, সেটা তো বাড়া বুঝছি, রাতে শুতেও তো হবে, সেটাও তো বুঝতে হবে। বল তা তো হবে, না গেলে আর কি করবি বল? ওই তো ফালতু এসে তো। কি হইল বে, কাঁদছিস কেন বে? তোর আব্বা মনে হয় মেরে দিল আজকে। হে ফালতু মারেনি, তাইলে কাঁদছিস কেন? একটা উপকার করে দে না ভাই। কি উপকার? একটু পাখিকে খবর দে না, বল ফুটে তোমার সাথে দেখা করবে। কেন কি হয়েছে? যা ভাই যা, এসে শুনবি, যা কি হয়েছে বল না। এখানে এখানে শোন, বল। পাখি এবার ফুস করে একবার ডেকে লাই না ভাই। আবার ওদের বাড়ি যেতে হবে না? যা না ভাই যা না, ঠিক বড়া। যা না রে ভাই। বেশ ঠিক আছে, আমি দেখছি। ওই আমার ভাই রে, যা রে। বেশ দেখছি, ভাই বলতে না দেখছি। মন খারাপ করি না, ওর ঠিক ওকে দেখলি চলে আসবে। এ তো পরম সৌভাগ্য আমার। পরম সৌভাগ্য শুধু আপনার নয় বিয়াই, পরম সৌভাগ্য আমারও। সত্যি বিয়াই, আপনাকে বিয়াই করতে পেরে আমিও খুবই ধন্য। তাই নাকি? বাহ বাহ। আর আমাদের বিয়ান সাহেবা কি বলেন? আমি আর কি বলবো বিয়াই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এ তো খুবই আনন্দের কথা, খুবই সুখের কথা। আমার মেয়ে খুবই ভাগ্যবতী যে আপনার ঘরের বউ হয়ে যাবে। সো ভেরি নাইস বিয়ান। বিয়ানের ডাগর ডাগর চোখ, কপালে লাল টিপ, ওহ অন্তরটা ঘাইল হয়ে গেছে। তা বিয়ান, তোমার বয়স কত? কত হবে? এই 33 বছর রানিং চলছে। ও বিয়াই, ইয়েস বিয়াই। তাহলে এবার আমাদের পাখিকে এনে দেখাই নাকি? পাখি মায়ের জন্যই তো আমাদের এই পেকুকে নিয়ে এসেছি আপনার বাড়িতে বিয়াই। এসে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি। আবার তোমরা আমার বিয়াই আর বিয়ান হচ্ছ, এর থেকে আনন্দ জিনিস আর কি হতে পারে? তবে একখান কথা আমি বলবো বিয়াই। হ্যাঁ বলো বিয়াই, কোনো অসুবিধা নাই, বলো। বিয়ানের সাথে তোমার পুরোপুরি ভাবে সাজমানটা হয়নি, তার কারণ আমাদের বিয়ান সাহেবা যেরকম হস্তগত জিনিস, সেই হিসাবে বিয়াই রাগ করো না বলছি বলে তোমার সাথে কিন্তু পারফেক্ট হয়নি। এই ছেলেবেলায় বিয়ে হয়েছিল তো বাবা মা পছন্দ করে দিয়েছিল, তো আর কি হবে। সো বিউটিফুল, ভেরি নাইস জুটি। ড্যাড, হ্যাঁ বেটা বলো। বলছি তাড়াতাড়ি মেয়েটাকে দেখাইতে বল, আবার তো বাড়ি যেতে হবে আমাদেরকে। আফকোর্স বেটা, কেন নয়, অবশ্যই দেখাবে। বিয়াই, আমার রাজপুত্র ছেলে আপনার কন্যাকে দেখতে চাইছি, এবার নিয়ে আসুন। ওগো যাও গো গিন্নি, পাখিকে নিয়ে আসো। যাই। তবে বিয়াই, তোমার মাথায় চুল না থাকতে পারে, তুমি হ্যান্ডসাম দেখতে। আব্বা এই কাশি না ফাইছে। পাখি কি রে, তুই কাঁদছিস কেন? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তো এরকম কথা বলিস না, তুই তো তোর বাপকে ভালোভাবে জানিস। তুমি তো জানো মা, আমি ফুটুকে ভালোবাসি। হ্যাঁ টাকা আমার দিকে যা হাবার হয়ে গেছে সব ভুলে যা, এখন তোকে বাইরে লোক বসে সাথে দেখা যায়নি, তাতে চো তোমরা জোর করে আমার বিয়ে দেবে মা। আমরা তুই সুখ চাই, বুঝলি তো? কি সুখ চাও আর কতটা সুখ চাও সে তো বুঝতেই পারছি। বাইরে ছেলে আর ছেলের বাবা অপেক্ষা করছে তোকে দেখার লেগে। চুপচাপ থাকবি ওখানে, যে কোনো কান্নাকাটি করবি না। আয় আমার সাথে আয়। বিয়াই, হ্যাঁ বিয়াই বলুন। এই হচ্ছে আমার মেয়ে পাখি। সত্যি বিয়াই, ভগবান নিজের হাতে তৈরি করেছে আপনার মেয়েকে। দেখে আবার বিয়ান সাহেবাও ভালো। আব্বা গো, ইয়েস বেটা।
আপনার যে বৌমা হবে তার মনটা একটু ভারী ভারী, কোনো কি অসুবিধা হয়েছে নাকি? ভারী ভারী দেখতে হবে তাইলে ওজন করিয়ে তাকে। এত কোনো ভালো লাগছে আব্বা? তা বিয়াই, হ্যাঁ বলুন বিয়াই মশাই। দাঁড়াও বিয়াই, এক সেকেন্ড। কি রে আব্বা, বৌমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ আব্বা, পছন্দ মানে সেই পছন্দ হয়েছে আব্বা। তাড়াতাড়ি ফাইনাল ডেট, ইওর টাইম ডেট। হোয়াট ননসেন্স। একটু চেপি বসি নাকি বিয়াই? হ্যাঁ বিয়াই অবশ্যই। বিয়াই बियाई नो टेंशन, ओनली डाले चाले खिचड़ी। कर्फ्यू गाड़ी में 5टा लोग लेके आएगा, भी इधर से पढ़ाएगा और लेके जाएगा, ओके? মানে বুঝতে পারলাম না বিয়াই। What the hell you bloody liar? মানেটা তুমি বুঝতে পারলে না? কোনটা বিয়াই? এই ব্লাডি টায়ার নাকি বললেন ওইটা, না আগে যেটা বললেন সেটা? বুঝতে পারেননি রে বেটা। ড্যাড, বিয়ে শাদীর ব্যাপার একটু বাংলায় বুঝিয়ে বলো প্লিজ, শুধু আমার জন্য ড্যাড। ওকে ওকে, আই লাইক ইট। বিয়াই, হ্যাঁ বিয়াই বলুন। আমার ছেলে আপনার মেয়েকে একবারে মন থেকে পছন্দ করেছে, তো আমার ছেলে আর আমি অ্যাকচুয়ালি একমত, ফুল রাজি। আপনার ঘরের ওই প্রাণের পাখিকে আমার ঘরের বউ করে আমি নিয়ে যেতে চাই। আমার টাকা পয়সা কিছুই চাই না, আমি শহরে চাকরি বাকরি করি, আমার ছেলেও ভালো একটা ব্যবসায়ী সাথে যুক্ত আছে। আবার তার থেকেও বড় জিনিস সম্পর্কে আপনি আমার বিয়াই, আপনার কাছে তো আমি অর্থের দাবি করতে পারি না, বলো বিয়াই? ঠিক আছে, খুব ভালো কথা বিয়াই। তাহলে এবার আপনি বলুন কবে আমি বরযাত্রী নিয়ে একবারে আসবো? হ্যাঁ একবার তোমার বিয়ানকে জিজ্ঞেস করলি। হ্যাঁ গো, তাহলে পাখিকে বিয়ে করতে কবে আসবি বলো? আজকে কি বার? আজকে তো শনিবার নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়াই। তাহলে আজকে যদি শনিবার হয়, রোববারটা বাদ দাও, সোমবারে আসতে বলো। মানে কাল বাদ পরশু? হ্যাঁ হ্যাঁ বিয়াই, ভালো হবে না? অফকোর্স বিয়াই, কেন নয়? তাহলে ওই কথাই পাকা কথা রইলো, আজকে শনি রবি সোমবারের দিন আমরা একবারে লোকজন নিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে এখান থেকে চলে যাব। হ্যাঁ বিয়াই, সেটাই খুব ভালো হবে, খুব সুন্দর হবে। ও সো ভেরি নাইস বিয়াই। তাহলে বিয়াই ভালো থেকো, সুস্থ থেকো বিয়ান। তাহলে আবার সামনে সোমবারে দেখা হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ। চলো বাপ সুপুত্র। ইয়েস ড্যাড। তাহলে বিয়াই আসছি, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়াই। বিয়ান আসছি। এসো ভাই। বৌমা আসছি, তাহলে ভালো থেকো। একটু হাসতে কি তোর কষ্ট হচ্ছিল নাকি? তুমি তো এসেছো বাবা, তুমি হাসলেই হবে। পাখি, তুই ঘরে যা। বলে দিও বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো পঁয়তারা যাতে না হয়। বেশ গো, তুমি বকো না, সব আমি বুঝিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি। ভালো কথা। আমি মাথার মাথা 2-4টি লোককে বলি রেখে দিচ্ছি, পরশুদিন তো আবার বিয়ে পাখির। বেশ যাও। হ্যাতলামো করিস না, ওইসব ভুলে যা, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। ঠিক করলি কেন? আমি এই বিয়ে করবো না। এই কি লো, আজ বাদে কাল তোর বিয়ে, পরের ঘরে যাবি, ওইরকম করিস না লো। ছেলে ভালো বিদেশে থাকে, কারি টাকা ইনকাম করে, তোকে ভালো ভালো খাই কে এটা চা খাবে লো। আর ও গ্রামে ছোড়া দুধ পায়। ফালতু, তুমি এখানে কি ব্যাপার? কি আড়ালে আবদালে দাঁড়িয়ে কথা শুনছো কেন ফালতু? আড়ালে আবদালে লয় গো রূপালী দিদি, পুতু ভাই পাখিকে ডাকছে, সেই জন্য ডাক গেলাম। আমি অনেকক্ষণ থেকে এটা দাঁড়িয়ে আছি, কারো সারা শব্দ পেছি না, সব ঘরের ভিতরে চিল্লা চেঁচা করছে। তুমি তো আর বান্ধবী হও, তুমি একবার ওকে গিয়ে বলো গা, বলো ফুটু তোকে ডেকেছে সন্ধ্যেবেলায়। বেশ ঠিক আছে, তুমি যাও যাও, আমি ওকে বলে দিচ্ছি, যাও তুমি। ঠিক আছে, তাকে বলবে কেন? হ্যাঁ বলবো, তুমি যাও। ভালো পাত্র আমার দরকার নাই কু। বলিস না এরকম কথা, বলিস না লো, এরকম কথা বলিস না। ও ছুড়ে যা আছে, যার সাথে বিয়ে হচ্ছে তারও সেই একই হেতির আছে লো। তাইলে আমার অত কিছু চিন্তা লো তোর? খারাপটাই ভাবছি, ভালোবাসাটা ভাবছো না। বালের ভালোবাসা না তোর। কুট বয় না ফটিকের মাথায় টাক, আর ভালোবাসা করবি তো অকর্মা ছোড়াকে ডাক, তাই হয়েছে তুললো। চাকরিওয়ালা ছেলে দেখতে পাওনি? ওই অকর্মা ছোড়াটাকেই পছন্দ হইলো, বাপের ঘরে বসে খায়। অকর্মা কেউ কোনোদিনও চিরদিন থাকে
বুঝিয়ে বল তোমা, একটু বুঝিয়ে বল। ও ছুরিকে পাগলামো করছে, বুঝিয়ে বল তোমা। ঠিক আছে আমি বুঝিয়ে বলছি কাকিমা, আপনি যান। পাখি, আমি সবই বুঝতে পারছি রে বান্ধবী, কিন্তু কি করবি বল? তুই বল। ফুটু আমাকে কত ভালোবাসে, আমিও ফুটুকে ভালোবাসি। যদি আমি ওকে না বিয়ে করি, অন্য কোনো ছেলেকে বিয়ে করে তাহলে ও বাঁচতে পারবে? ও তো সুসাইড করবে, তাইলে বল। সবই বুঝতে পারছি রে বান্ধবী, কিন্তু কি আর করার আছে বল? আমি এখন কি করবো বলতো? হ্যালো, কি না বল। সে কি ও ছোড়াটা নামলো? ফালতু, হ্যাঁ ফালতু ফালতু। সে তো বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিল না কখন না? এই তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা হইলো তো। কি কথা বল, কি হয়েছে কথা বল। তুই খোঁজে আইছিল, ফুটু নাকি তোকে ডেকেছে, সেই জন্য ও বলতে আইছিল তোকে দিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল, তাই নাকি না? হ্যাঁ লো, হ্যাঁ তোকে 5টার সময় দেখা করতে বলে গেল। হে বোন, তুই এক কাজ কর না, বল। তুই যেমন করে হোক মাকে একবার বুঝিয়ে বল যে কাকিমা আমাদের বাড়ি পাকি একবার যাক, ঠিক আছে? ওই ফাঁকে গিয়ে ওর সাথে দেখা করে চলে আসবো আমি। হ্যালো, পালিয়ে মালিয়ে যাই না, তাহলে আমি আবার ফেঁসে যাবো না। না না পালাবো না, আমি আবার ওর সাথে দেখা করে চলে আসবো। বেশ ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তুই চুপ। দেখ বোন, দেখ দেখ। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কখন গেছে রে? আসার কোনো নাম আছে? ও তো আড়াল থেকে ওর সাথে দেখা করবে না, মনে হয় দাঁড়িয়ে আছে কোনো ফাঁকে মাকে। যতই ফাঁকে থাকুক, তাও এত দেরি হবে? 1 ঘন্টা হয়ে গেল যাবে। গান মাই তোকে পাঠানোর দরকার কি ছিল? তুই গেলি না? তোমার যখন অতই হামলা কামড়ি, তুমি গেলি হইতো। ওই আচ্ছা, ওই আচ্ছা। কি হইলো? ওদের তাকাই গেলে বে গুদমারানি ভাই, তুই পাখিকে ডাকতে গেলি না ওদের বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেলি? বে ইরি সর্বনাশ, গাল দিতে গেলে বেটা। আমি তোর উপকার করতে গিয়ে গাল খাবো লাইবে? শালা মানুষের উপকার করাও দোষ, না করাও দোষ। এ কি হয়েছে বল? দেখা পাইনি পাখির, এতক্ষণ কি করেছিলি বে? ওদের গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, বেরোবে বেরোবে করে বেরোইলো না কো। তুই দেখা পাইনি রে? না বললাম বাড়া, তুই যা। দেখা পেয়েছি কিন্তু ওর পাইনি, ওর বান্ধবী পেয়েছে। বান্ধবীকে বলেছি ফুটু ভাইয়ের সাথে 5টার সময় দেখা করতে। সত্যি করে বলেছিস তো? চোখ ছুঁয়ে বলেছি, সত্যি করে বলেছি তোমার সাথে দেখা করার লিগে। এই ফুটো বলেছে যখন নিশ্চয়ই তোর সাথে দেখা করবে। ওর সাথে দেখা না করতে হলে আজকেও রাতে ঘুম হবে না আমার। ওদের আজকে কিন্তু একটা জিরিবিরিতে ঝগড়া হয়েছিল ঘরের ভিতরে, বিয়ে বিয়ে করে। বিয়ে বিয়ে করে? হ্যাঁ ভাই, ওর মা বলছিল লো ভালো ছেলে লো, অমুকলো তমকলো। আমি তো ওইগুলাই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলছে চাকরিওয়ালা ছেলে, ভালো ছেলে, এদের পয়সা আছে, তোকে বড় বড় রেস্টুরেন্টে চা খাইতে নিয়ে যাবে, প্রচুর টাকা। আবার এরা বিনা জাপানি তেলে বিশাল পালিশ করতে পারে, কুচাং কুচাং করে রজ হয়, তাই বলছিল। বলছিল রাত 9টার পরে যখন খাটের উপরে শুয়ে প্যান্টি খুলে যখন ভরবে, পুক পাক করে রজ হবে, তাই বলছিল।